বাংলা ইউরোভিশন আয়োজিত আজকের যে এই অনুষ্ঠান, গত 3 দিনের অনুষ্ঠানে কিন্তু আজকে পর্দা নেমেছে। এবং এই 3 দিনের এই অনুষ্ঠানে ইউরোপের 27টি দেশ, আমেরিকা, অস্ট্রেলিয়া এবং জাপানের অনেক লোক কিন্তু বাংলা ভাষাভাষী যারা আছেন তারা এখানে উপস্থিত হয়েছিলেন। এবং তারা আমাকে যেমনটি জানিয়েছেন, আমরা যেমনটি দেখেছি, এখানে কিন্তু এক টুকরো বাংলাদেশ, অ্যাথেন্সের বুকে এক টুকরো বাংলাদেশ আমরা এখানে দেখেছি। আমি একটু কথা বলতে চাই মোহাম্মদ আব্দুল কাইমের সাথে, যিনি এই অনুষ্ঠানে নেপথ্য কারিগর। আসলে আপনারা কি পেয়েছেন এই অনুষ্ঠানে? ধন্যবাদ। আমরা এক টুকরা বাংলাদেশ পেয়েছি গ্রিসের অ্যাথেন্সের বুকে, যেটা আপনি বললেন, এবং আমাদের অনুষ্ঠান অনেক সার্থক হয়েছে। আমাদের এখানে সারা পৃথিবী থেকে মানুষ এসেছেন, ইউরোপ থেকে এসেছেন, আমেরিকা থেকে এসেছেন, বাংলাদেশ থেকে এসেছেন। প্রায় 500-র উপরে মানুষ এখানে আসছেন এবং এত বড় প্রোগ্রাম ইউরোপে আর হয়েছে বলে আমাদের জানা নাই। এবং এটা আমরা কন্টিনিউ করতে চাই এবং এটাকে আমরা আরো যাতে ভালো করতে পারি সেজন্য আমাদের জন্য দোয়া করবেন। এবং আমাদের যে যে উদ্দেশ্য ছিল এই অনুষ্ঠান করার, সেই উদ্দেশ্য আমাদের ফুলফিল হয়েছে এবং আপনারা সবাই আমাদের দোয়া করবেন। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। উনি যেমনটি বলেছেন, এই অনুষ্ঠানটি কিন্তু তারা কন্টিনিউ করতেছে। আমার সাথে উপস্থিত আছেন এই অনুষ্ঠানের সিইও জহির ডাকোয়া। আমি একটু তার কাছে জানতে চাইবো আপনারা কি চেয়েছেন, এবং আপনারা কিন্তু দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে আসছেন যে বাংলাদেশে যেন গ্রিসের একটি এমবিসি খোলা হয়। এই বিষয়টা কিন্তু আপনারা আন্দোলন করে আসছেন, এইটা কতটুকু এগিয়েছে? ধন্যবাদ আপনাকে। আমরা অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিজিওনাল গভর্নর। ওনার কাছে আমরা লিখিতভাবে আবেদন জানিয়েছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ গ্রিক অ্যাম্বাসি বাংলাদেশে হবার জন্য। তো উনি উদ্বোধনের পরের দিনেই প্রধানমন্ত্রীর দপ্তর সহ পররাষ্ট্র মন্ত্রণালয় উনি যোগাযোগ করেছেন। তখন তারা ওনাকে আশ্বাস দিয়েছেন শীঘ্রই বাংলাদেশে গ্রিস অ্যাম্বাসি হবে বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া আমরা আজকে এই আয়োজনের মাধ্যমে আপনার এটিএন নিউজের মাধ্যমে বিশ্ববাসী এবং প্রধান উপদেষ্টা এবং চিফ প্যাট্রনের কাছে অনুরোধ থাকবে আমরা আগামীতে যাতে এই অনুষ্ঠান এখানেই করতে পারি, অ্যাথেন্সেই করতে পারি, সেই জন্য বিশেষভাবে অনুরোধ রইল। ধন্যবাদ আপনাকে। এই যে অনুষ্ঠানটি হয়েছে, এই অনুষ্ঠানটি যে এক টুকরো বাংলাদেশ পেয়েছে এই অ্যাথেন্স নগরীতে, এর মূল যে কারিগর, যে এই অনুষ্ঠানের সভাপতি এবং এই বাংলা ইউরোভিশনের সভাপতি, আমি আপনার কাছে জানতে চাই বাংলাদেশের উন্নয়নে আপনারা কতটুকু কাজ করবেন? রেমিটেন্স যোদ্ধা দেয়, বা এই যে এখানে যে 40,000 প্রায় বাংলাদেশি রয়েছেন, এই তাদের জন্য কি করবেন আপনি? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সবাইকে একটা নিউজ দিতে চাই যে আপনারা সবাই আমরা বাংলাদেশের জন্য কাজ করব এবং সবাই আমরা লিগ্যাল ওয়েতে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবো, আমরা যেন আমাদের বাংলাদেশকে সহযোগিতা করে আরো উপরে নিয়ে যেতে পারি, এই অনুরোধ থাকবে আমার। আর আজকে এই প্রোগ্রামে আপনারা যারা আসছেন, আমি এটিএন নিউজকে আমি ধন্যবাদ জানাই যে আপনারা আমাদের প্রোগ্রামটাকে পুরোপুরি কভার করেছেন। এবং আমরা চাই ভবিষ্যতে আমাদের যখনই প্রোগ্রাম হবে আপনারা আসবেন, আপনারা আমন্ত্রিত। এবং আমাদের গেস্ট যারা আসছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই, এবং পৃথিবীর যারা দেখতেছেন যে কোনো জায়গা থেকে সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা ওয়েলকাম। নেক্সট ইয়ার আমরা চিন্তা ভাবনা করতেছি, আমরা প্রোগ্রাম করব, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তিনি যেমনটি বলছেন, এই অনুষ্ঠানের মানে বাংলা ইউরোভিশনের সভাপতি, যে অনুষ্ঠানটি আরো যেন বড় করে করা যায়, আর পৃথিবীর শুধু ইউরোপ নয়, আরো অন্যান্য দেশ থেকে যেন বাংলা ভাষাভাষীরা আসেন এবং প্রবাসীদের কল্যাণেই তারা কাজ করবেন। এখানে আরেকটি তথ্য দিয়ে রাখি, এখানে কিন্তু নেদারল্যান্ড থেকে এপ্রুল ভাই এসেছেন। উনি একজন বিশিষ্ট ব্যবসায়ী। জার্মানি থেকে এসছেন হেলেন স্মিথ। এবং শুধু তাই না, তারা কিন্তু আমাদের অনুষ্ঠানে অনেক অনুষ্ঠানটিকে আরো গতিময় করার জন্য তারা কিন্তু অনেক কাজ করেছেন। তো এই ছিল অ্যাথেন্স, গ্রিসের অ্যাথেন্স নগরী থেকে বাংলা ইউরোভিশনের পর্দা নামানোর সর্বশেষ খবর।